আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটি মিষ্টির সুস্বাদু নাস্তার রেসিপি নিয়ে। আশা করছি এরকম ধরনের নাস্তা আর কি মিষ্টি এর আগে আপনারা কখনো খেয়ে দেখেননি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যেন মিস করবেন না দেখার। তো প্রথম থেকে অবশ্যই দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেননি, এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। তাহলে বন্ধুরা চলুন সরাসরি রেসিপিতেই চলে যায়। তো এই রেসিপিটি করতে আমার এখানে লাগবে ব্রেড। তো আমি এখানে ব্রেড নিয়ে নিলাম। তো নিয়ে এখন ব্রেডের চারিপাশে যে ব্রাউন কালারের মানে অংশটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব, আর মাঝখানের পোর্শনটাকে আমি নেব। তো এখানে আমি মাঝখান থেকে আবার একটু কেটে দুই ভাগ করে নেব, ঠিক এমনটাই হবে। তো আমি আরেকটি কেটে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা একদম সহজ, এটা আপনারা অনায়াসেই করতে পারবেন। দেখুন এইভাবে নিতে হবে। তো আপনারা যতটা আর কি মিষ্টি বানাতে চান ঠিক সেই অনুপাতেই কিন্তু এখানে ব্রেডগুলো নিতে হবে। আমি যেমন যতটা পরিমাণে মিষ্টি বানাবো সেই হিসেবে কিন্তু এখানে ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। তো দেখুন সবটাই কিন্তু একই সাইজের এরকম হবে। তো এখন আমি ব্রেডগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি তেল গরম করে রেখেছি। এখন তেলের ভিতরে দিয়ে দেব ব্রেডগুলোকে। কিন্তু এই ব্রেডগুলো ভাজতে কিন্তু মোটেও সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এই ব্রেডগুলো ভাজা হয়ে যায়। সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে করেই ভেজে নেবেন, তাহলে ভালো হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি নিচের পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দেব, দিয়ে উপরের পিঠটাও আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা নিচের পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে উপরের পিঠটা আমি ভেজে নেব। দেখুন ঠিক এমনটাই হবে। একদম টোস্ট বানিয়ে নিতে হবে, মুচমুচে টোস্ট যেমন আর কি হয় ঠিক তেমনটাই হবে। তো এখন নিচের পিঠটাও আমি কয়েক সেকেন্ডের ভিতরে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার ভাজাটা হয়ে গেছে। তো এখন সমস্ত আর কি টোস্টগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। তো বাকি যে আর কি ব্রেডগুলো আছে সেগুলোকে ভেজে আমি টোস্ট বানিয়ে নেব। বাকিগুলোকে আমি দিয়ে নিলাম। এখন উল্টে পাল্টে এগুলোকেও আমি একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এখন তুলে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়েছি সামান্য একটু পানি, আর দিয়েছি 5 চামচ আর কি চিনি। তো চিনিটাকে দিয়ে একটু গলিয়ে নিলাম। তারপরে যে টোস্টগুলো বানালাম সেগুলোকে এই চিনি রসের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। তাহলে চিনির যে মিষ্টিগুলো আর কি সবটাই টোস্ট আর কি টেনে নেবে, আর খুব সুন্দর আর কি হবে। তো এখানে কিন্তু বেশি সময় জাল করবার কোনো দরকার নেই, কারণ টোস্টটা চিনি রসগুলোকে তাড়াতাড়ি টেনে নেবে। তো আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ওভেনটাকে। তো এখন সাইডে রেখে দিলাম। তো এদিকে আমি আবার একটি কড়াই নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 1 মগ দুধ। তার ভিতরে দুধটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এখন আমি বানিয়ে নেব দুধের মালাই। তো তার সঙ্গে আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। তো এখানে মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। ওদিকে টোস্টের ভিতরে কিন্তু মিষ্টিটা অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র মালাইয়ের ভিতরের মিষ্টিটার জন্য এখানে আমি 5 চামচই মিষ্টি দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে একদম থকথকে একটা মালাই রেডি করে নিতে হবে। তো দেখুন অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর যে থকথকে ভাবটা আছে না, সেটা যত ঠান্ডা হয়ে যাবে তত আরও ঘন হয়ে যাবে। এখানে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামিয়ে পাশে রেখে দিলাম। তো এখানে দেখুন যে টোস্টটা আমি ভিজে রেখেছিলাম, মিষ্টির সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, সবটাই কিন্তু রস টেনে নিয়েছে। তো এখন আমি একটি প্লেটের ভিতরে একটি করে আমি
টোস্টের মিষ্টিটা একটি করে নেব আর মালাইটা চামচের সাহায্যে নিয়ে টোস্টের উপরে সুন্দর করে পুরোটাই মাখিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে আবার একটি টোস্ট আমি এখানে দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। আর এই শুকনো মিষ্টির রেসিপিটা খেতে যে কত দারুণ বন্ধুরা, আর কত সহজে ইজিলিভাবে যে হয়ে যায় কম টাইমের ভিতরে, সেটি আর বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন যে কত সহজ, আর কিন্তু খেতে যে কত সুস্বাদু। এরকম একটি মিষ্টি খেলে জাহানটা একদম ভরে যাবে। তো অবশ্যই আমার মতো করে একদিন এইভাবে মিষ্টির রেসিপিটি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। তো দেখুন একই পদ্ধতিতে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এইভাবে মালাই দিয়ে যে কোনো মিষ্টি রেসিপি করলে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার পালা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু আমার এই পর্যন্তই শেষ। অন্য আর একদিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।